উন্নয়নের নামে যে ভণ্ডামি চলেছে, সাধারণ মানুষের কর্মগুলো করেছিলেন মাস্টার মাইন্ড, তাকেও এখন অ্যারেস্ট করা হলো না। যারা দুতলা বাড়ি তাদের ঘর পাইয়ে দিয়েছে, বিডিও অফিসের সামনে দাঁড়িয়ে নিশ্চয়ই বিডিও সাহেব শুনছেন, আধিকারিকরা শুনছেন। আগামী দিনে 10,000 লোক নিয়ে বিডিও অফিসের তালা মেরে দেবো, তারপরে দেখবো বিডিও সাহেবের প্রধান থেকে শুরু করে নিচু লেভেলের সব মেম্বার নেতৃত্বরা ছিল, তারা উন্নয়নের নামে এই দেগঙ্গা বিধানসভা জুড়ে, বিশেষ করে হাদিপুরে যে উন্নয়নের নামে যে ভণ্ডামি চলেছে, সাধারণ মানুষের টাকা নয়ছয় করেছে, আত্মসাৎ করেছে, তার দলিল সহ আমরা 16 জুন বিডিও অফিসে, থানায়, বিএলওকে ডেপুটেশন দিয়েছিলাম, বিচার চেয়েছিলাম। কিন্তু আজ 38 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত আমরা সেই যার এগেনস্টে সাধারণ মানুষ সহ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতৃত্বরা জানান দিয়েছিল আধিকারিকদের, তার কোনো সদুত্তর পাওয়া যায়নি, কোনো হেলদোল নেই। এবং যে বা যিনি এই অপকর্মগুলো করেছিলেন মাস্টার মাইন্ড, তাকেও এখন অ্যারেস্ট করা হলো না। যার ফলে আমরা আজকে আবার এসেছি বিডিও সাহেবের কাছে কৈফিয়ত নিতে। আর বিডিও সাহেবকে কৈফিয়ত দিতেই হবে, কারণ একটা মেম্বার সে দীর্ঘদিন ধরে তৃণমূলে মেম্বার হিসেবে তার এলাকায় সাধারণ মানুষের ঘর দেওয়ার নামে টাকা নিয়েছে, যারা দুতলা বাড়ি তাদের ঘর পাইয়ে দিয়েছে, যারা পেপারের চালে বাস করে তাদেরকে ঘর দেওয়া হয়নি, এবং কিছু কিছু মানুষের থেকে টাকা নিয়ে তারা আজও ঘর পায়নি। এবং সেইখানকার যে নিকাশি নালা, আপনারা জানেন, এই যে এখন এই সময়টা চলছে বর্ষার সময়, এখনো তো বর্ষা সেইভাবে শুরু হয়নি, তাতেই জলমগ্ন হয়ে গেছে। সাধারণ মানুষের যাতায়াতের জনজীবন ব্যাহত হচ্ছে, সেদিকে কোনো হেলদোল নেই। অথচ আমরা জানি প্রত্যেকটা বুথেই 10 লক্ষ টাকা করে এসেছে, সেই টাকা কোথায় গেল? সেই টাকার হিসেব আমাদের দিতে হবে, সাধারণ মানুষ নেবে। সেই হিসেবের জন্য 16 জুন বিডিও সাহেবকে আমরা জানিয়েছিলাম, আমরা ডেপুটেশন দিয়েছিলাম। বিডিও সাহেব কেন এখনো জবাব দেয়নি? আজকে তার জবাব নিতে এসেছি। যদি বিডিও সাহেব মনে করে আমরা এদেরকে জবাব দেব না, জবাব দেওয়ার কোনো প্রয়োজন মনে করি না, তাহলে আজকে বলে যাচ্ছি এই বিডিও অফিসের সামনে দাঁড়িয়ে নিশ্চয়ই বিডিও সাহেব শুনছেন, আধিকারিকরা শুনছেন। আগামী দিনে 10,000 লোক নিয়ে বিডিও অফিসের তালা মেরে দেবো, তারপরে দেখবো বিডিও সাহেবের কত পুলিশ, কত আধিকারিক আছে। আমাদের মারবে, আমাদের গুলি করবে, আমরা এক পাও পিছু পা হব না। সাধারণ মানুষের জন্য প্রয়োজনে আমরা মরতে পারি, গুলি খেতে পারি, কিন্তু অন্যায়ের সঙ্গে আপোষ করবে না ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। এটা বিডিও সাহেবকে আজকে জানান দেবো। আমরা ঢুকবো বিডিও অফিসে, বিডিও সাহেবের সঙ্গে কথা বলবো। বিডিও সাহেব একটা মিটিং এ ব্যস্ত আছেন, ওটা খালি হলে আমরা ঢুকবো। আপনারা শান্তশিষ্টভাবে দাঁড়াবেন, কারণ জানেন আমরা যে দলটা করি সেই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, যারা আব্বাস সিদ্দিকী প্রতিষ্ঠাতা করেছে, সেই দলের নেতৃত্ব দিচ্ছেন আমাদের ছোট ভাইজান নওশাদ সিদ্দিকী। অতএব তাদের যে নীতি, যে আদর্শ বাইরে আমরা কেউ যাব না, আমরা আবেগ নিয়ে চলবো না, বিবেক দিয়ে কাজ করব। আর এই যে আজকে বিডিও অফিসে এসেছি, আমরা ফেভার চাই না, ইনসাফ চাই। বিডিও অফিসকে বলতে চাই, বিডিও সাহেবকে বলতে চাই, আমরা ফেভার চাই না, ইনসাফ চাই। ইনসাফ আপনাকে দিতে হবে, ইনসাফ দেওয়ার জন্যই কিন্তু আপনি বিডিও হয়েছেন আর দেগঙ্গাতে এসেছেন। আমরা আপনাকে সাধুবাদ জানাই, আমরা আপনাকে ওয়েলকাম জানাই। আপনি আরো দীর্ঘদিন থাকুন, কিন্তু যারা অন্যায়
করছে, সরকারি টাকা তছনছ করছে, তাদের হিসাব আমরা নেব আপনার মাধ্যমে। যারা এই সমস্ত কাজ করছে সেই হিসাবগুলো আমাদের দেন। প্রয়োজনীয় পদক্ষেপ কি করতে হয়? চারিদিকে আজকে তৃণমূলের যে অনুন্নয়ন চলছিল, মানুষের যে রক্ত শোষণ করছিল, আমরা বিভিন্ন ভিডিও অফিসে দেখতে পাচ্ছি তাদের বিচার হচ্ছে, তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, কোমরে দড়ি পরানো হচ্ছে, হাফ প্যান্ট সান্ডো গঞ্জি পরে ঘোরানো হচ্ছে এবং পিসি টেনে তাদেরকে র্যান্ডাম প্রাধান্য হচ্ছে, কারণ তারা সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করেছে। আর আমাদের এখানেও দেগঙ্গা ব্লকের মতো এরকম অরাজকতা প্রত্যেকটা নেতা করেছে। একটা মেম্বার নেই যে দুর্নীতির মধ্যে ডুবে নেই, তবু আজকে তারা খোলা বাইরে কি করে ঘুরে বেড়াচ্ছে। এই হিসাব তো বিডিও সাহেবকে দিতে হবে, এই হিসাব তো আমাদের বিএলও সাহেবকে দিতে হবে, এই হিসাব তো আইসিকে দিতে হবে। আমরা সেই হিসাব না নিয়ে কিন্তু যাবো না, এটা বলে দিলাম। যতক্ষণ না হিসাব পাবো, যতক্ষণ না যারা এই সমস্ত সাধারণ মানুষের উপর অত্যাচার করেছে, বুল্ডোজার চালিয়েছে, তাদের রক্ত শোষণ করেছে, তারা যতক্ষণ না অ্যারেস্ট হবে, তাদের যতক্ষণ না বিচার হবে, আমরা যেমন কলকাতার রাজপথ ছাড়ি না, তেমনি দেগঙ্গা বিডিও অফিসে আমরা ছাড়বো না। দেগঙ্গা প্রয়োজনে রাস্তা অবরোধ করবো। আজকে বিডিও সাহেবের সঙ্গে কথা বলে যাব, যদি 2 থেকে 3 দিনের মধ্যে আমরা সুরাহা না পাই, তাহলে হাজার হাজার মানুষ এনে বিডিও অফিসে যেমন তারা মেরে বিডিও অফিসকে স্তব্ধ করে দেবো, তেমনি রাস্তা অবরোধ করবো। এটা জানান দেওয়ার জন্য আজকে এসেছি।